নমস্কার বন্ধুরা, আমি মৌমিতাস কুকবুক চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। হাজির হয়ে গেছি 2-in-1 মার্বেল কেকের একটা দুর্দান্ত লোভনীয় স্বাদের কেকের রেসিপি নিয়ে। বাইরে থেকে কিনে তোমরা তো স্পঞ্জ কেক অনেকে খেয়েছো, তবে আমার এই রেসিপিটি ফলো করে তোমরা কিন্তু বাড়িতে খুব সহজে অল্প সময় ব্যয় করে একটা দুর্দান্ত স্বাদের স্পঞ্জ কেক সহজে বানিয়ে ফেলতে পারবে। দেখে নেব পুরো প্রণালীটি। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে একটা ছাঁকনি পেতে নিয়েছি। আর এর মধ্যে এবার একে একে অ্যাড করব 1 কাপ ময়দা। ময়দাটা চেলে নেব, কারণ ময়দার মধ্যে অনেক শক্ত ডেলা থাকে। এরপর অ্যাড করব বেকিং পাউডার 1 চামচ। তারপর অ্যাড করব বেকিং সোডা 1/2 চামচ। ময়দা আর বেকিং পাউডারটা, ময়দা যদি 1 কাপ নাও তাহলে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা 1 চামচই নেবে। দেখো, চেলে নিলাম 3টে উপকরণ, কত কিন্তু ডেলা টাইপের শক্ত বেরোলো, সেগুলো সহজেই আলাদা হয়ে গেল। ভালো করে মিশিয়ে নেব, আর বাটিটাকে এবারে একটা সাইড করে রেখে নিলাম। আরও একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, যার মধ্যে ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে মিশিয়ে নেব। 2/3 কাপ দুধ নিয়ে নিয়েছি, একদম রুম টেম্পারেচারে থাকা। অ্যাড করব 1/4 কাপ রিফাইন্ড অয়েল অথবা আনফ্লেভার্ড অয়েল। দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না একটা সুন্দর ক্রিমি টেক্সচার হচ্ছে। তারপর এর মধ্যে অ্যাড করব একটা স্ট্রেনার পেতে নিয়ে 1 কাপের মতো পাউডার সুগার। পাউডার সুগারটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। কেক তৈরিতে যেসব উপকরণ আমরা ব্যবহার করব অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে করে নিতে হবে। পাউডার সুগারটা ভালো করে চেনে নিলাম, যদি এর মধ্যে কোনো রকম লাম্পস থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে খুব সহজে। চিনিটা যতক্ষণ না ভালো করে গুলে যাচ্ছে ততক্ষণ মিশ্রণটা আরও ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আবারও স্ট্রেনারটা পেতে নিয়েছি, আর স্ট্রেনারের মধ্যে শুকনো উপকরণগুলোকে অর্ধেক অর্ধেক করে চেলে নেব। দুবার করে কেন চালছি তার কারণ হলো, কেক তৈরিতে যেসব ড্রাই ইনগ্রিডিয়েন্ট আমরা ব্যবহার করি সেই ইনগ্রিডিয়েন্টগুলো যতবার চেলে নেওয়া যাবে তত কিন্তু কেক ফ্লাফি আর স্পঞ্জি তৈরি হবে। খুব ভালো করে অর্ধেক ড্রাই ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে নেওয়ার পর বাকি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টটা ছিল সেটাও আবারও চেলে নেব। চেলে নেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা লাম্প ফ্রি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। লাম্প ফ্রি স্মুথ ব্যাটারটা তখনই তৈরি হবে বুঝতে পারবো হুইস্কারের সাহায্যে এভাবে ওপর থেকে নিচে যদি ব্যাটারটা ফেলা হয় তাহলে কিন্তু চেনের মতো পড়বে। কেক ব্যাটারটা মধ্যে একটু ওয়াটারি ভাব আছে, আর কেক ব্যাটারের স্বাদ আরও দ্বিগুণ করার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু লাম্পি ব্যাটার তৈরি করে নিলাম। এরপরে এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এসেন্স 1/2 চামচ। 1/2 চামচ ভ্যানিলা এসেন্সের পরিবর্তেও তোমরা কিন্তু অন্য ফ্লেভারও ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ মতো। কেক ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবারে এই বোলটাকে একটা সাইডে সরিয়ে রেখে নেব। নিয়ে নিয়েছি 6 ইঞ্চির একটা রাউন্ড অ্যালুমিনিয়ামের কেক মোল্ড, যার হাইট 2.5 ইঞ্চি। ভালো করে গ্রিস করে নেব তেল অথবা বাটার অথবা ঘিয়ের সাহায্যে। তারপরে এর মধ্যে প্লেস করব একটা বাটার পেপার। বাটার পেপারটাকে রাউন্ড শেপে কেটে নিয়েছিলাম আগে থেকে। বাটার পেপার প্লেস করার পর সাইডের ধারগুলোতেও কিন্তু আমি বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু কেকটা খুব সহজে আর সহজভাবে অল্প সময়ের মধ্যে কোনো রকম মোল্ডে লাগা ছাড়া ডিমোল্ড করা যায়। বাটার পেপারগুলো ভালো করে প্লেস করার পর আরও একবার মোল্ডটাকে গ্রিস করে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। কেক ব্যাটারের বোলটা আবার নিয়ে নিয়েছি, এটাকে সাইডে সরিয়ে রেখেছিলাম আর রেস্টে রেখেছিলাম 20 মিনিট মতো। আবারও 2 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিলাম, আর দুটো পার্টে কেক ব্যাটারকে ভাগ করে নেব। দুটো পার্টে কেক ব্যাটার ভাগ করে নেওয়ার পর একটা পার্টের মধ্যে আমি অ্যাড করব 2 বড় টেবিল চামচের কোকো পাউডার।
কোকা পাউডার এই কারণে অ্যাড করছি কারণ আমি আজ 2-in-1 মার্বেল কেক বানাতে চলেছি। কোকা পাউডারটা ভালো করে চেলে নিলাম যাতে কোনো লাম্পস কেক ব্যাটারের মধ্যে না চলে যায়। তারপর 1 টেবিল চামচ দুধ অ্যাড করে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কোকা পাউডারের কেক ব্যাটার একটা তৈরি করে নেব। চলো, কোকা কেক ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই বাটিটাকেও সাইড করে সরিয়ে নিলাম। আর গ্রিস করা কেকের মোলটাকে নিয়ে মাঝখানে একটা কাগজ অথবা বোর্ড, যাই হোক একটা শক্ত জিনিস সেভাবে রেখে একটা সাইডে কোকা ব্যাটারটাকে ট্রান্সফার করলাম। ঠিক একই প্রসেস ফলো করে ভ্যানিলা কেক ব্যাটারটাও কিন্তু অন্য সাইডে ট্রান্সফার করে দেব। খুব সাবধানে করতে হবে কাজটা, আর খুবই কেয়ারফুলি করতে হবে। বন্ধুরা, এরকম যদি তোমরা নকশা করতে না চাও, অন্য রকমও কিন্তু নকশা করতে পারো তোমাদের পছন্দ মতো। তবে বাচ্চাদের এরকম নকশাওয়ালা কেক কিন্তু খেতে খুবই ভালো লাগে। 2-3 বার ট্যাপ করে নিলাম যাতে এয়ার বাবলসগুলো সহজে রিমুভ হয়ে যায়। আর একটা স্টিল পিনের সাহায্যে এভাবে ঘুরিয়ে একটা সুন্দর নকশা বানিয়ে নিলাম। এবারে এই মোলটা বেক করার জন্য একদম রেডি। গ্যাসটা অন করে দিয়েছিলাম অনেক আগে আর বসিয়ে দিয়েছিলাম একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা ঢাকনাযুক্ত নিয়েছি আর ফ্রাই প্যানের ঢাকনাটা ওপেন করে একটা স্ট্যান্ড ভেতরে রেখে দিয়েছিলাম। আর ঢাকনার মধ্যে যে হোলটা থাকে সেটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দেব যাতে ভেতরের কোনো বাতাস বাইরে বেরোতে না পারে। 5-10 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে কড়াইটাকে প্রিহিট করে নেব। 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে প্রিহিট করে নেওয়ার পর কেকের মোলটাকে কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দেব। 55 মিনিট পর্যন্ত কেকটাকে খুব ভালো করে বেক করে নেব লো ফ্লেমে। 55 মিনিট পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর বেক কেমন হয়েছে সেটা একবার দেখিয়ে দেবো। একটা স্টিল পিন এন্টার করে দিলাম। স্টিল পিনে কোনো রকম কেক ব্যাটার কিন্তু লাগলো না, তার মানে কেক খুব ভালো করে বেক হয়েছে। এবারে একটা সুতির কাপড়ের সাহায্যে খুব সাবধানে নামিয়ে নিয়েছি আর একটা কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রাখবো যাতে আপার সারফেসটা ড্রাই হয়ে না যায়। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সুন্দর করে ডিমোল্ড করে নেব। দেখো, কোনো রকম সাইডগুলোকে লুজ করা ছাড়াই সুন্দর কিন্তু বাটার পেপার দেওয়াতে কেকটা সহজে ডিমোল্ড হয়ে গেল। দেখতে তো পেলে বন্ধুরা? দেখো, কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু লোভনীয় ও সুস্বাদু হয়। এবারে কেকটা একটু কেটে তোমাদের দেখিয়ে দেব যে কতটা নরম তুলোর মতো হয়েছে আর স্পঞ্জি ও ফ্লাফি হয়েছে। দেখো, এরকম রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনও যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও নতুন ইউনিক রেসিপির নোটিফিকেশানের আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যেতে। 2-in-1 মার্বেল কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। দুর্দান্ত টেস্ট হয়েছে আর তার সাথে কিন্তু ভীষণই স্পঞ্জি ও ফ্লাফি হয়েছে। তো আমার এই রেসিপিটি ফলো করে তোমরা বাড়িতে খুব সহজেই স্পঞ্জ কেক কিন্তু বানিয়ে ফেলতে পারবে। বাজার থেকে কিন্তু কোনো রকম স্পঞ্জ কেক কিনে খাওয়ার প্রয়োজনও নেই। তৈরি করা ভীষণই সহজ। রেসিপিটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে বন্ধুরা। তো দেখা হবে নেক্সট দিন নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার। দেখা হবে নেক্সট দিন নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।